আল্লাহ বলে বিআবদিহি, আমার বান্দাকে, আমার গোলামকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদ হারাম থেকে আমার বান্দারে নিয়ে আমি আল্লাহ মসজিদ আকসা পর্যন্ত পৌঁছাইছি। ওখান থেকে ধাপে ধাপে সপ্তম আসমান পর্যন্ত পার করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা করার কারণ হলো বান্দার প্রতি দয়া। আল্লাহ জানায় দিলেন আমি আমার বন্ধুকে নেয়ামত দিলাম। দুনিয়ার কোন নবীর এত মর্যাদা দেই নাই, কোন পয়গাম্বরকে এত সম্মান দেই নাই। আমি আমার হাবিবুল্লাহরে যে মর্যাদা, যে সম্মান দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া আদম কে ডাক দিবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া নূহ কে ডাক দিবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া মুসা ডাক দিছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া ঈসা বলে ডাকছেন। কিন্তু আপনার আবার নবীরে আল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া নবী বলে ডাক দেয় নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ এত সম্মান দিয়েছেন বন্ধুরে, কিন্তু সেই বন্ধুর উম্মত হয়ে আমরা আবেগ বেশি দেখাইতে গিয়া বেয়াদবি কইরা ফেলাই। ঠিক কিনা? জোরে কও। যেটা আল্লাহ করে না আমরা করব কেন? ইয়া অর্থ এই, ইয়া অর্থ কি? হেই। যেমন দূরের মানুষ দেখলে এই বেটা এদিকে, এটা আরবি সেন্টেন্স। এই বেটা এদিকে। তাই নবীর যে ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, এটা কি ঠিক হইছে? কথা কয় না। এটা কি ঠিক? আল্লাহ তো এইভাবে ডাক দেয় নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, ওগো আমার পয়গম্বর, ওগো আমার রাসূল, ওগো আমার চাদরওয়ালা, ওগো আমার কম্বলওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ ধমক দিয়া বলতে সাবধান, দুনিয়ার মানুষের আমার বন্ধুরে মুহাম্মদ বলে ডাক দিবা না। মুহাম্মদ তোমাদের মতো মানুষ না, তোমাদের মতো পুরুষ না। মুহাম্মদ হলো আমার নবী এবং সর্বশেষ পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ধমক দিয়েছেন সাবধান সাবধান, আমার নবীরে মুহাম্মদ কইয়া ডাক দেওয়া যেত না। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ না, মুহাম্মদ না, মুহাম্মদ আবা আহাদিম তোমাদের বাপও না, মির রিজালিকুম তোমাদের মতো পুরুষও না, তোমাদের মতো মানুষ না, পুরুষ না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমার পয়গম্বর, আমার নবী। খাতামান নাবিয়্যিন, আমার নবী হলো সর্বশেষ পয়গম্বর, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবীরে মেরাজ করতে গিয়া ওযু করে যখন বোরাকের মধ্যে উঠলেন, বোরাক এক লাফে নিয়ে গেল, যতটুকু তার দৃষ্টি যায় তার এক কদম লাফায় অতটুকু যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ বোরাকের গতি হলো বিদ্যুতের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। বিদ্যুৎ চিনেননি? বিদ্যুৎ চিনেন? যে কালবৈশাখী বিদ্যুৎ চমকায় না, এই দেখছেন নাই? কই বিশেষ তো বোরাকের গতি হলো এতটুকু। বারকুন থেকে বোরাক তালিল করে আসছে, আরবি সেন্টেন্স।
অর্থাৎ গতিবিধি এত গতি যে বিদ্যুতের মতন তার গতি, দৃষ্টি যতদূর যায় এক লাফ দিয়ে অতদূর যায়। সুবহানাল্লাহ। দীর্ঘ 1 মাসের রাস্তা 1 সেকেন্ডে পৌঁছে গেল। মাঝখান দিয়ে একটা ঘটনা হয়েছিল, বুঝছিলাম নি? মনে আছে না? কত শব্দ বলছিলাম যে খালি তো শোনেন মনোরায়। মহিলা 3 মা মেয়ের ঘটনার কথা বলছিলাম। গর্তের ভিতর থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ পাইছিল। জিবরাইল জানাই দিয়েছিলেন কি ঘটনা, জানিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর সামনে আগাইতেছি। জেরুজালেমে ঢুকলেন ঘরে ওই বাইতুল মাকদাসের সামনে যাওয়ার পর বোরাকে খুঁটির মধ্যে বাঁধি আল্লাহর পয়গম্বর ঢুকবেন, নামাজ পড়তে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে বোরাক নিয়ে রওনা করলেন। ওই দিন রজনীতে এই ঘটনা যখন মেরাজের ঘটনা যখন গোটা আরব বিশ্বে প্রচার হওয়া শুরু হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের যারা দায়িত্বশীল ছিল, ওই দায়িত্বশীল ইমাম সাহেব খাদেম সব বলতে লাগলো, যেই দিন রাতে এই ঘটনা ঘটেছে হঠাৎ করে দেখলাম বাইতুল মুকাদ্দাসের প্রথম যে গেটটা, দরজাটা সদর দরজা, হঠাৎ করে দেখলাম ওয়ালে দিয়া চাপ দিয়া রাখছে। 20-25 জন যুবক মিলে চেষ্টা করছি, দরজা বন্ধ করতে পারি নাই। সুবহানাল্লাহ। 20-25 জন মিলে চেষ্টা করছি দরজাটা বন্ধ করতে রাতের বেলা, কিন্তু বন্ধ করতে পারিনি। ভাবছি সকালবেলা মিস্ত্রি এনে কাজ করব তারপরে, কিন্তু সকাল হলে দেখলাম অটোমেটিক দরজা নিজে লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আসবে কে? আল্লাহর বন্ধু আসবে। আল্লাহ বলছে রে বাইতুল মুকাদ্দাসের দরজা সাবধান, বন্ধ হওয়া চলবে না, তোর ভিতরে দিয়ে আমার পয়গম্বর এই মসজিদে ঢুকবে। মিলাইতে শুরু করলেন তারা। ওই দিন ঘটনা, আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে বোরাক দিয়ে রওনা করলেন। প্রথম ধাপ চলতে চলতে 500 বছর পার হয়ে গেলেন। কয় বছর? জমিন থেকে আসমান, প্রথম আসমানের স্তর হলো 500 বছর রাস্তা। কয়েক মিনিটে পৌঁছে গেলেন। দরজা দেখলেন পুরা আসমানটা, গোটা প্রথম আসমানটা চাঁদি দিয়া বানানো। কি দিয়া? চাঁদি চিনেন না? আর রূপার চাঁদি আছে না? রূপার থেকে চাঁদির দাম বেশি। রূপা তো কালো হয়ে যায়, চাঁদি কালো হয় না। রূপা দিয়া গোটা আসমানটা চাঁদি দিয়া বানানো। 2টা দরজা, দুটা দরজায় তালা মারা। জিবরাইল তো আওয়াজ করলেন, করাঘাত করলেন, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে কে তুমি, তোমার সঙ্গে কে? জিবরাইল বলো আনা জিবরাইল, মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গী হলো মুহাম্মদ। ওই ফেরেশতা প্রশ্ন করলো, দ্বাররক্ষীরা প্রশ্ন করলো, আল্লাহর নবীরে কি আল্লাহ আজকে রাখছে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন, আর একটা দরজাও খোলা, 2টা দরজা খোলা। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, দরজা 2টা কেন? দরজা তো একটা থাকলেই হইতো, 2টা দরজা কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, জিবরাইল জবাব দিয়ে আল্লাহর পয়গম্বর, এক দরজা দিয়া মানুষের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, আর এক দরজা দিয়া 24 ঘন্টা আল্লাহর রহমত জমিনে বর্ষিত হয়। এই জন্য গুনাহের দরজা বন্ধ থাকে, আর রহমতের দরজা সবসময় খোলা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঢুকলেন, ঢুকে দেখলেন হাজার হাজার ফেরেশতারা সারিবদ্ধ দাঁড়ায় আল্লাহর নবীরে আহলান সাহলান মারহাবান মুবারাকান তয়্যিবান ইস্তেকবাল দিচ্ছেন। গোটা আসমানের মধ্যে আওয়াজে মুখরিত হয়ে গেলেন। ফেরেশতারা আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। জিবরাইল তাকায় দেখলেন, জিবরাইল বলে পয়গম্বর ওই দিকে তাকায় দেখেন এই লোকটারে আপনি চিনেননি। আল্লাহর নবী বলেন, কেমনে চিনবো? জীবনে কি আমি চিনি এলাকা? ঠিক বলে না? জীবনে কি আমি অঞ্চলে কোনো সময় চিনি? কেমনে চিনব?
আল্লাহর পয়গম্বরকে জিবরাইল জানায় দিলে বলেন আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন আপনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছি আল্লাহর সাথে দিদার করার জন্য। এই কথা শোনার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চেহারাটা ফালা দিয়ে একটা দৌড় দিলেন। আল্লাহর নবীও দৌড় দিলেন, বাপ ছেলে দৌড় দিয়ে একসাথে মুআনাকা শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও কান্না শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও কান্দে আর বলে আমার নসিব কত ভালো, 360 বছর কান্নার পরে আমার দোয়া কবুল হয় না। চোখের পানিতে নহর হয়ে গেল, নদী হয়ে গেল, পাখিরা আমার চোখের পানিতে গোসল করতেছিল, জঙ্গল পানিরাও গোসল করত। জান্নাতের দরজার মধ্যে একটা নাম দেখছিলাম আল্লাহর নামের সাথে যার নাম, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিজদা দিয়া ও আমার কলিজার টুকরা সন্তান সিজদার মধ্যে 360 বছর কান্নার পর হঠাৎ করে মনে হয়ে গেল আল্লাহ জান্নাতের দরজার মধ্যে একটা তোমার নাম, তোমার নামের সাথে দেখছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে আমার তওবা কবুল করে আল্লাহ আমারে মাফ করছে। নসিব আমার কত ভালো, আমার সন্তান আল্লাহ এত বড় পয়গম্বর বানাইলেন। আমার সন্তানের উসিলা আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইলেন, আসমান জমিন লৌহ কলম বানাইলেন। আমি আদমের নসিব কত ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা সন্তানের দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পর আল্লাহ নবী উঠতেছেন দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে যাওয়ার পর গিয়ে দেখলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল প্রশ্ন করলেন এরে চিনেননি? না কেমনে চিনব, জীবনও তো দেই নাই। তিনি হলেন ঈসা রূহুল্লাহ। দুইজনে মুআনাকা করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার নসিব কত ভালো, সর্বশেষ পয়গম্বরকে দেখার কত আক্ষেপ ছিল, উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কত আক্ষেপ করছিলাম। আজকে সরাসরি আপনাকে দেখা আমার অন্তরের পিপাসাটা নিবারণ হইছে। ওগো পয়গম্বর, আপনার মতো সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আমি আর কখনো দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন। কথা বলে আস্তে আস্তে এবার তৃতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের দিক তাকায় আল্লাহ নবী খেয়াল করে দেখলেন গোটা আসমানটা হলো স্বর্ণ দিয়া বানানো। লন্না কোদাল মোদাল লিয়ে খুন্তি কোদাল লিয়ে যাই, যত স্বর্ণ আছে সব লিয়ে মনে সম্ভব? কথা কোন সম্ভব? এগুলা বিজ্ঞান অস্বীকার করে। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এটা কি বিজ্ঞান হতে পারে? এটা তো অজ্ঞান। আমি মাঝে মাঝে কি কই গো, বিজ্ঞান না অজ্ঞান। কারণ জ্ঞান থাকলে আল্লাহর অস্তিত্বকে আবার অস্বীকার করা কি সম্ভব? কথা কয় না। এই যে আসমানের মধ্যে এত গ্রহ উপগ্রহ আল্লাহ বানায় রাখছেন, কত গ্যালাক্সি বানায় রাখছেন। গ্যালাক্সি চিনেননি আপনারা? গ্যালাক্সি চিনেন না? গ্যালাক্সি হলো তারকা। কি কয়েকশো কোটি তারকা মিলে একটা গ্যালাক্সি। সুবহানাল্লাহ। কয়েক হাজার কোটি তারকা মিলে এইটা একটা গোল চত্বরের মতো হয়, ওইটাকে একটা গ্যালাক্সি বলা হয়। এরকম কোটি কোটি গ্যালাক্সি আকাশের মধ্যে ঘুরতেছে। আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল, অর্থাৎ 300 কিলোমিটারেরও বেশি প্রতি সেকেন্ডে আলোর গতি। আল্লাহ এমন তারকা বানায় রাখছি যেই তারকার আলো বানানোর পর থেকে আজও পর্যন্ত জমিনে আসে নাই।
এবার চিন্তা করে দেখেন আপনি জমিন থেকে আসমানের দূরত্ব কত হতে পারে। গ্লাক্সির আলোয় জমিন এখনো আসে নাই, তাইলে আসমান আরো কত দূরে। এরা পাইব কই আকাশের স্তর? সালাম তো নাই, ঠিক কিনা ধরে কর। মাতব্বরিদের সব আল্লাহর হাতে, কথা কয় না। মাতব্বরি কার হাতে? এই মেরাজের ঘটনা যখন মক্কা নগরীতে প্রচার হয়ে গেল, চতুর্দিকে শাম দেশে এক যুবক আশ্চর্য হয়ে গেলেন, কি কয় আরবের মোহাম্মদ কি পাগল হয়ে গেল? এরকম চিন্তা ফিকির কইরা বাজার থেকে মাছ কিনা তার বউরে দিছে। যদিও ঘটনা দুর্বল, কিন্তু বোঝার জন্য বলতেছি। অনেকে বলছে সত্য ঘটনা, আল্লাহ করলে করতে পারে, ঠিক কিনা ধরে মাছ কিনা বউরে দিছে, বলছে তুমি কাইটা রান্না করো, আমি গোসলটা করে। তো লোকটা গোসল করতে গিয়ে ডুব দিছে, কাপড় টাপড় উপরে রেখে নিজে পানি দিয়ে ডুব দিছে। ডুব দিয়ে উইটা দেয় আরেক জায়গা। কি রে, ডুব দিলাম এক জায়গা, উইটা দেয় আরেক জায়গা। মনে হয় অন্য পাড়ায় বসে অহন দে। এত ছিল পুরুষ, শরীরের গঠন হয়ে গেছে মহিলা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ মনে পারে না এগুলো, না মহিলা হয়ে গেছে। অন উইটা চিন্তা করে খাইছে। এখন যদি কোনো যুবক আমার এই অবস্থা দেখে, তাহলে আমার ইজ্জত সম্মান কিচ্ছু থাকতো না, কাপড় টাপড়ও কিচ্ছু নাই। গাছপালা তালা পাতা মোতা দিয়ে করুন লজ্জাস্থান দেখে ঘর হয়েছে। আর অমনি একজন মানুষ, এক যুবক টকবকে যুবক যাচ্ছিল, সুন্দর যুবতী দেখে দুরা বাইত নিয়ে গেছে, নিয়ে বিয়ে করে সংসার করছে 12 বছর। কয় বছর? 12 বছরের বাচ্চা 4টা। কয়টা? জোরে কোন কয়টা? ও 4টা বাচ্চা। তো ঘটনা ক্রম একদিন 12 বছর পর নদীর পাড়ে আসছে পানি নেওয়ার জন্য। চিন্তা করলো পানি নিতে আইছি, গোসলটা করেই যাই। যেই গোসল করে ডুব দিছে, ওইটা দিয়ে আগের জায়গা, ওই 12 বছর আগে যেন ছিল, ওইটা দিয়ে হেনই কাপড় হেনই বেড়ে রইছে এই জায়গা। লোকটা তো অবাক। 12 বছর পার হয়ে গেল, 4 বাচ্চার মা হইলাম, গোসল করতে আইসা অহন দিয়া আমার শরীরে মহিলার কোনো চিহ্ন না, আমি পুরুষ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখন আর মহিলা নেই, পুরুষ। উইটাতে কাপড় যেই জায়গায় ছিল ওখানে এখন আগে পরে আসছে, মনে একটু আগে রেখে গেছে, এমনই। এটা পয়রা কাপড় পয়রা বাড়ির কি অবস্থা দেখি। বাদ গিয়া দেয় বেগম সাহেবে এখনো মাছ কাটে। কি কাটে? ডাক দিয়া বলতে লাগলো, তুমি এতদিন লাগায় মাছ এখনো কাটো, 12 বছর পার হয়ে গেল, 4টা সন্তানের মা হইলা, এখনো মাছই কাটো। মহিলাটা ডাক দিয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছ? মাত্র না গোসল করতে গেলা। সুবহানাল্লাহ কয় না? এবার যুবকটা বলে, তুমি মাছ রান্না করে খাও। বুঝছি, আমার আর বোঝার দরকার নাই, মুহাম্মাদের খোদা আমাকে বুঝাইছি, আল্লাহর নবী যদি এক রাতে যদি আসমান জমিন সব ঘুরতে পারি, সে আল্লাহ আমাকে এক ডুব দিয়া 12 বছর দেখাই বুঝাইছি। সুবহানাল্লাহ। এই লোকটা আল্লাহর নবীর কাছে যাওয়ার আগেই মুসলমান হয়ে গেলেন। বিজ্ঞান লাগে না, বিজ্ঞান লাগে না, সঠিক জ্ঞান যার মধ্যে আছে, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর পরিচয় নিজে নিজে পাইয়া ফেলায়, ওই ব্যক্তি হলো সবচাইতে জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওখান থেকে 2য় আসমান থেকে 3য় আসমানে চলে গেলেন। দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কার সাথে? ইদ্রিস আলাইহিস সালাম। আলিঙ্গন হলো, সাক্ষাৎ হলো, মুআনাকা হইলেন, কথাবার্তা হইলেন। দেখলেন জান্নাতের বারান্দা ঘুরে, কি দিয়া? বারান্দা দিয়ে ঘুরে। ভাই ইদ্রিস, আমি না শুনছিলাম আপনি জান্নাতের ভিতরে আছেন, আপনি বারান্দায় এমন?
কয় যদিও বারান্দায় আছি কিন্তু জান্নাতের ভিতরে আপনার আগে দুনিয়ার কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি তো জান্নাত দেখতে আসছিলাম, জান্নাত দেখতে আসছিলাম। জিবরাইল আমাকে জান্নাতের মধ্যে নিয়ে আসলেন, আমি জান্নাতে ঢুকবো, দরজা বন্ধ। বারান্দা দিয়ে ঘুরতেছিলাম জান্নাত, এই বারান্দায় 70 বছর পার হয়ে গেছে। যখন 70 বছর পার হয়ে গেল, জিবরাইল ডাক দিয়া বলে, ইদ্রিস, আল্লাহর নবী বের হয়ে আসেন, তাড়াতাড়ি বাইরন, সময় শর্ট। এবার বের হয়ে আসার পর বের হয়ে আসা বলতে লাগলো, জামু কেমনে, আমার জুতাগুলা তো ভিতরে তুইছি। আল্লাহ 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 আল্লাহ। ওই বৃদ্ধ বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছি। ছোট ছোট মাসুম বাচ্চারা ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, এই লোকটা কে? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে জিবরাইল বলতে লাগলো, ইনি হলেন খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম প্রতি সেকেন্ডে প্রতি নিঃশ্বাসে আল্লাহরে রাখত। আল্লাহর জিকির থেকে 1 সেকেন্ডের জন্য গাফেল হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে। নবী মুসা জ্বলেন না, হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। ঠিক কিনা জোরে কর। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষকে যদি আপনার সন্তান যদি আপনার আব্বা একবারে জায়গা 10 বার ডাক দেয়, আপনি বিরক্ত হয়ে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ অপেক্ষায় থাকি। কত ডাকবি, ডাক, ডাকতে থাক। তোর ডাক আমার কাছে এত মজা, এত মজা, এত মজা। তুই আমারে ডাকলি, আমি তোর কাছে তোর ডাকের জবাব দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি। তুই যত আমারে ডাকবি, আমি তোর ডাকের জবাব দিতেই থাকবো। কিন্তু এমন এক সময় তোর জন্য আসবি, কিয়ামতের ময়দানে মুসিবতে পড়ে যদি আমারে 1000 বার ডাক দাও, আমি আল্লাহ একটা ডাকেরও জবাব দিব না। 1000 বছর পরে একবার জবাব দিয়া বলবো, কেন তুমি আমারে ডাকো? এই জন্য বলবো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বেশি পরিমাণে আল্লাহরে ডাকো। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলে, লা ইয়াজালুল লিসানু রাব্বান মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলে, তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়া ভিজায় রাখো, যাতে এই জিকিরের ভিজা দিয়া তোমার মরণটা হয়ে যায়। দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? জিকির কি কোনো দলের, কোন পীরের, কোন নবী পয়গম্বরের, কোন আলেমের, রাজনৈতিক কোন দলের মনে হয়? জিকির কার? নামাজের কথা আল্লাহ 82 বার বলছেন। কোরআনুল কারীমে আল্লাহ নামাজের কথা 82 বার বলছেন, কিন্তু আল্লাহর জিকিরের কথা আল্লাহ 54 বার বলছি।
কয়বার কইছে 54 বার। সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ বলে দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বহালাতে যারা আমার ডাকে তারা হলো বুদ্ধিমান। কাজ করবেন আপনি হাত দিয়া, কিন্তু জবানটা বন্ধ রাখার দরকার নাই। আল্লাহ আল্লাহ করেন না, সুবহানাল্লাহ করেন। পা দিয়া কাজ করে না, রিক্সা যারা চালা পা দিয়া পেডেল মারে, হাত দিয়া ধরে রাখে, কিন্তু জবান বন্ধ। বহু রিক্সাওয়ালা দেখবা মাথায় পাগড়ি, জুব্বা ভরা, কিন্তু জবান দিয়া বন্ধ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা দেয়, সুবহানাল্লাহ। গণনা ক্রমে গত বছর এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম, রাস্তার মধ্যে গাড়িটা বসে গেল। সিএনজি একটা নিলাম, সিএনজি নেওয়ার পরে দেখলাম লোকটা মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে জামা জুব্বা, এমনি গিরো দিয়া বসে রয়েছে। মাহফিলে নেওয়ার জন্য বললাম, রাজি হয়ে গেল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে বলল, হুজুর আমার একটা শর্ত হইল, আমি আপনার নিতে পারি, আমি কিন্তু জিকির ছাড়া কিছু বুঝি না। গাড়ি যতক্ষণ চলবে আমার জিকির আওয়াজ তত বেশি চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম অসুবিধা নেই, আপনি করেন, আল্লাহর জিকিরই তো করবেন, করেন। না মাঝে মাঝে অনেক আলেমরা বিরক্তি ভাব করে, এই জন্য আপনার কাছে আগে পারমিশন নিয়ে নিলাম। আমি বললাম, বাবা আপনি যত পারেন যত বেশি জিকির করেন, আপনার জিকির আওয়াজ আমার অন্তরে যখন ধাক্কা দিবে আমার ভিতরেও জিকির চালু হয়ে যাবে। জিকিরটা কার? আরো জোরে কোন কার? এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সর্বহালাতে জিকির করতেন। টয়লেট পায়খানায়, প্রস্রাব পায়খানায় গেলেও জিকির করতেন, তার জবান বন্ধ থাকতো, অন্তরে জিকির চালু থাকতো। সুবহানাল্লাহ কয় না? তা আল্লাহ নবী যদি জিকির করতে পারে, তা তুমি সলিমুদ্দি আর কলিমুদ্দি কত বড় ওলি হয়ে গেল, জিকির বন্ধ করে দাও। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ জিকির করতেছেন, জিকির। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ দিলেন, কে আসো? ও বাড়িওয়ালা, আল্লাহর নামে কিছু আমাকে দান করো। ঘরের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে আইসা বলতে লাগলো, কার নাম নিছো? সুবহানাল্লাহ। কার নাম নিলা? আবার নাও, আবার নাও। ওই নামটা আমার কাছে অনেক দামি, অনেক মহব্বতের নাম। ওই নামের জন্য আমি ইব্রাহিম পাগল, যত পারো আমারে শোনাও। ওই মুসাফির বলতে লাগলো, আমি যদি আবার বলি আমারে কি দিবা? আমার সম্পত্তি অর্ধেক তোমারে দিয়ে দিলাম। ওই লোকটা আবার বলতে লাগলো, আমি ঠিক আছে দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, আর একবার যদি শোনাও তাহলে আমার বাকি সম্পত্তি যা আল্লাহ দিয়েছে তোমার ওইগুলাও দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার বলতে লাগলো, আল্লাহর হস্তে কিছু দান করো। এবার মুসাফিরকে বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, এবার আবার নামটা শোনাও, তুমি যা চাইবা তা দিব। লোকটা বলতে লাগলো, কি দিবেন? শব্দ দিয়েই বালাইলেন, কিছু নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো গোটা জীবন যতদিন বাঁচব তোমার গোলামি করব, তারপর আরেকবার আমার মালিকের নাম, আমার মাসুকের নাম, আমার রব্বে কারিমের নাম আবার আমাকে একবার শোনাও, জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতে লাগলো এবার আপনি আমার গোলামি করবেন, ঠিক আছে, এবার যদি আবার শোনায় তাহলে কি দিবেন? কেউ দেওয়ার মতো কিছু নাই। ওই ইব্রাহিমের আওয়াজ শুনে লোকটা বলতে লাগলো আল্লাহর নবী, আমি মানুষ না, আমি আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি সম্পদ ভালোবাসেন না, আল্লাহরে ভালোবাসেন, আমার এইগুলার দরকার নাই। আপনি যত বেশি পারেন আমার থেকে আপনি আল্লাহর জিকির শুনতে থাকেন। এবার আল্লাহর জিকির আওয়াজে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা গমত লাফালাফি শুরু করে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাগলারা কার দুনিয়া ইখতিয়ার, মোমেনো বা রায় দুনিয়া জুজু কাস, কাফেরো বা রায় দুনিয়া জান্নাতাস। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন এই বাচ্চাগুলা কারা? জিবরাইল জবাব দেয় পয়গম্বর এই বাচ্চাগুলা হলো দুনিয়ার জমিনে ওই বাচ্চারা যারা নাবালক অবস্থায় অথবা মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা গেছে। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রাখেন। যে বাবারা নিয়ত করছে সন্তান হইলে হাফেজে কোরআন বানাবে, আলেম বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ ফেরেশতাদের মাধ্যমে এই সন্তানদেরকে হাফেজ আলেম বানায়া কিয়ামতের ময়দানে বাবা মার নাজাতের উসিলা বানাবে। দৌড়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম দৌড়ে আসলেন, পরিচয় হইলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অস্থির হইয়া গিয়া আল্লাহর নবীর জড়ায় ধরে বলতে লাগলো আমার বড় সৌভাগ্য, আমার মুহাম্মদের মতো একটা সন্তান আল্লাহ আমারে দিয়েছি। সন্তানের মাথার মধ্যে হাত বলে দোয়া করলেন। ওখান থেকে চলে গেলেন পঞ্চম আসমানে। ওখানে যাওয়ার পর গিয়ে দেখলেন হযরতে হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আবার কোন কোন নেওয়াতে লিখছেন ওখানে আরেকজন নবী ছিলেন, নাম ছিল নামটা খেয়াল নাই, আল্লাহ জুল কদর জলিল নবীদের প্রথম সারিদের মধ্যে একজন ছিলেন। ওখানে দেখা হয়ে যাওয়ার পর পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে যাওয়ার পর সাক্ষাৎ হয়ে গেল হারুন আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে দিদার হয়ে গেল। ওখানে সালাম কালাম কথা বলার পর ফেরেশতারা ইস্তেকবাল দিয়া সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর দরজা খুললেন, দেখলেন কোটি কোটি ফেরেশতারা আল্লাহর নবীরে ইস্তেকবাল জানানোর জন্য দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঢুকানোর পর দেখলেন মুসা আলাইহিস সালাম দাঁড়ানো। সুবহানাল্লাহ। কোন ওরে মুসা, আল্লাহর পয়গম্বর মুসা বলতে লাগলো নাম শুনছি মুহাম্মদ, আমার আপনার নাম কত শুনেছি, আল্লাহর কাছে কত প্রশংসা শুনেছিলাম, আপনার উম্মতের প্রশংসা শুনেছিলাম। ওগো নবী আপনারে পাইয়া আপনারে দেখা আমি মুসার জীবনটাই ধন্য হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওখানে গেলেন, ঘুরলেন, বিভিন্ন জায়গা ঘুরতেছে। এবার ওখানে ঘুইরা সপ্তম আসমানের মধ্যে দেখলেন বিরাট বড় বড় গাছ দেখা যায়, বড় বড় অট্টালিকা দেখা যায়। বাইতুল মামুরের পরে গেলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। কয় না? সিদরাতুল মুনতাহার কিনারে গিয়ে দেখে লোহে মাহফুজ দেখা যায়। সুবহানাল্লাহ। লোহে মাহফুজ চিনেননি? নাম শুনছেন? লোহে মাহফুজ হলো কোরআন শরীফের জায়গা। কোরআন শরীফের বাড়ির নাম হলো লোহে মাহফুজ। আল্লাহর নবী বলেন আমি লোহে মাহফুজকে দেখলাম এত বড় তক্তা, মানে কাঠ, এত দামি
এত বিশাল, গোটা পৃথিবীকে উঠাইয়া যদি ওই তক্তানে কিনা রাখে ছোট্ট ফুটবল দেওয়া যায়। এত বড় বিশাল বড় লোহে মাহফুজ। বাল হুয়া কুরআন, বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলে এই মহিমান্বিত কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা কোরআনকে সম্মান করবে, কোরআন পড়নেওয়ালাকে সম্মান করবে, কোরআন শিখবে, আল্লাহ তার মর্যাদা অনেক দিবেন। এত মর্যাদা দিবেন তার ঠিকানা লৌহে মাহফুজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাঠ একটু পরে আমি উঠতে নামে খারাপ, আমার পাও লাগবে, ঠিক কিনা জোরে কোন। এটা তো কাঠ। বাচ্চারা কোরআন শরীফ পড়ে রেয়ালের মধ্যে লইয়া, রেয়ালও তো কাঠ, কথা কয় না। যে খাটের মধ্যে গোমান, খাটটাও তো কাঠ, ঠিক বলি নাই? আরে ফেলের বালতি ব্যবহার করেন প্লাস্টিকের, কত কিছু লন লাতি দেন, কত কিছু করেন। কাঠের মধ্যে লাতি দেন, কাঠের মধ্যে গোমান। যে কোরআন শরীফ যে রেলের মধ্যে লওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত কোন ইমানদারের মনে কি সায় দিবে এটার মধ্যে পাও লাগাইতে? পারবেন? পারবেন? প্লাস্টিকের রেয়াল হইলেও তো পারতেন না। কি জন্য পারতেন না? কোন দিন? কোরআন শরীফের সাথে এর সম্পর্ক ঠিক কিনা জোরে কাপড়, সেলোয়ার কাপড় বানাইছি, সেলোয়ার পায়ের লগে লাগে, কত কিছু লাগে, লাগে না? মাঝে মাঝে পুরান হয়ে গেলে পাও বসে। কিন্তু ওই কাপড় দিয়ে যদি আবার কোরআন শরীফের গিলাফ বানান, এমন কোন বীর বাহাদুর কোন ইমানদার মুসলমান পারবেনি ওই গিলাফের মধ্যে পা রাখতে। কেন রাখবেন না? কারণ এটার সম্পর্ক হলো কোরআনের সাথে, ঠিক কিনা জোরে কর। খালি কোরআনের সাথে লাগছে, এর সম্মান এত। তো মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষ যদি এমনি দামি, তারপরে আবার দামি কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, তার মর্যাদা কতটুকুন হবে, ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বইলা চলে গেলেন। কথাবার্তা বললেন, এবার গেলেন, গিয়ে দেখলেন বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহার কিনারে গিয়ে দেখলেন বিশাল বড় অট্টালিকা। কি এত বড় গম্বুজ, গোটা পৃথিবীকে উঠে গম্বুজের মাথায় দুইলে শরীয়তের মতন দেয়া যাবে। আল্লাহর নবী ঢুকবেন, গিয়ে দেখলেন ঘরের দরজা বন্ধ, তালা মারা। জিবরাইল বলেন চলেন ঢুকেন। সাবি কই? সাবি তো আমনের তুই। সুবহানাল্লাহ। কও কি সাবি টাবি তো কিচ্ছু লইনি। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন আর কোন সাবি নাই। সাবিটা হলো আপনি তালার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কে ধরেন, কয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ধরছে, তালা কয়ে গেলেন। খুলে যাওয়ার পর ভিতরে ঢুকলেন, দেখলেন এই বিল্ডিং এর ভিতরে, এই বিশাল অট্টালিকার ভিতরে 4টা নহর দেখা যায়। হাউজে কাউসারের নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। জোরে কোন আল্লাহু আকবার। যে জায়গাতে হাউজে কাউসার প্রবাহিত হয়েছে ওই জায়গার নাম হলো আল্লাহ শব্দ লেখা। সুবহানাল্লাহ। যেই জায়গায় দুধের নহর বাইর হয়েছে ওইটার নাম রহমান লেখা। যেই জায়গা দিয়া বের হয়েছেন মধুর নহর, ওই জায়গার নাম আর রহিম লেখা। সুবহানাল্লাহ। আরেক জায়গা দিয়ে যেই জায়গা দিয়ে শরাব বের হয়েছে, শরাবের নহর, ওই জায়গায় বিসমিল বাসিন মিম লেখা। আল্লাহ নবীরে বললেন, জিবরাইল বলেন আল্লাহ নবী যেইরা ইচ্ছা পান করেন। আল্লাহ নবী কিছু পান করলেন না, দুধ পান করলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেন দুধ পান করার পর আল্লাহ জানাই দিন, দুধ পান করছেন আপনি, আপনার উম্মতের মধ্যে আলেম হবে বেশি, ওয়ারাসাতুল আম্বিয়া হবে বেশি।
আল্লাহ নবী দুধ পান করার আগে বলতে লাগলো আমি খামো না। কেন খাইবেন না পয়গম্বর? কেমনে খামু? কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো কই খাইবে? পানির পিপাসায় কলিজায় আগুন ধরে যাবি, সূর্যের প্রখর তাপে মাথার মগজ গুলা টকবক টকবক করে সিটা শুরু হয়ে যাবি, মানুষ দিশাহারা হয়ে যাবে, কলিজার মধ্যে পানির পিপাসায় আগুন ধরে যাওয়ার অবস্থা হয়ে যাবে। আর এই সময় আমার উম্মতেরা পানি পাবো কই? আল্লাহ জানা দিলে পয়গম্বর আপনার উম্মতেরা যদি দৈনিক মাগরিবের পর অথবা ফজরের পর 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কিয়ামতের ময়দানে এই চারটা থেকে আমি আল্লাহ তাদেরকে আধিপত্য দান করব। এজন্য আমরা মাগরিব ফজরের পরে 19 বার করে বিসমিল্লাহ শরীফ পড়াই। মনে আছে তো? পড়বেন ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা হয়েছে